বন্ধুরা, মিয়ানমার অস্ত্র কেনার জন্য নতুন একটি বাজার খুঁজে পেয়েছে, আর সেটা হলো ইরান। জাতিসংঘের নিষেধাজ্ঞার কারণে পশ্চিমা কোনো দেশ থেকে অস্ত্র কিনতে পারে না মিয়ানমার। রোহিঙ্গাদের উপর নির্যাতন করার কারণে মিয়ানমারের উপর এই অস্ত্র নিষেধাজ্ঞা দেয় জাতিসংঘ। আর এই নিষেধাজ্ঞার মধ্যে ইরান থেকে গোপনে অস্ত্র কিনছে মিয়ানমার জান্তা সরকার। 2021 সালে সামরিক হস্তক্ষেপের পর অস্ত্র সরঞ্জামের জন্য অন্যান্য দেশের পাশাপাশি ইরানের প্রতিও ঝুঁকেছে মিয়ানমার। মিয়ানমারের বিমান বাহিনীর অনেক কর্মকর্তা নিশ্চিত করেছেন ইরান থেকে ড্রোন ইঞ্জিন কিনেছে মিয়ানমার। শুধু তাই নয়, জান্তা সরকার ইরান থেকে মিসাইলও নিয়েছে বলে তারা স্বীকার করেছেন। বিভিন্ন সূত্রে জানা গেছে ইরানের রেভলিউশনারি গার্ডের বাহিনীর সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা সম্প্রতি মিয়ানমার সফর করেছেন। আবার মিয়ানমারের সামরিক কর্মকর্তারাও ড্রোন আপডেট করার প্রশিক্ষণ নিয়েছে ইরান থেকে। চলতি বছরের জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে ইরান থেকে একটি বোয়িং 747 কার্গো বিমান রাজধানী নেপিদো এবং ইয়াঙ্গুনে 3 বার অবতরণ করেছেন। ওই বিমান পরিচালনা করে ইরানের কার্গো এয়ারলাইন্স। ফ্লাইটগুলো ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদ থেকে উড়ে আসে। মিয়ানমারে অবতরণের পর দিনই এগুলো আবার ইরানে ফিরে গেছে। এখন প্রশ্ন হলো, ইরানের কার্গো বিমান মিয়ানমারে কি করছিল? জানা গেছে একটি ফ্লাইটে 21টি বাক্সের চালান আনা হয়। এগুলোতে সামরিক ড্রোন ইঞ্জিন আনা হয়েছে বলে জানা গেছে। রাজধানীতে ইরানের কার্গো বিমান অবতরণ নিয়ে অন্য গুঞ্জনও রয়েছে, আর তা হলো ইরান হয়তো জান্তা সরকারকে গাইডেড মিসাইল সহ উন্নত প্রযুক্তির সম্পন্ন অস্ত্র দিয়েছে। ইরানের কার্গো এয়ার অনেক আগে থেকেই মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ হলো, সিরিয়ার গৃহযুদ্ধে তেহরানের সমর্থিত যেসব গোষ্ঠী রয়েছে, ইরানের রেভলিউশনারি গার্ডের পক্ষ থেকে তাদের কাছে অস্ত্র সরবরাহ করেছে এই কার্গো বিমান। মিয়ানমারের সাবেক কিছু কর্মকর্তা স্বীকার করেছেন ইরান এখন মিয়ানমারকে অস্ত্র সরবরাহ করছে। ইরানের একটি প্রতিনিধি দল 2022 সালের 13 জানুয়ারি মিয়ানমার সফরে এসেছিলেন। ওই সফরে যে কর্মকর্তারা এসেছিলেন তাদের সাথে ইরানের রেভলিউশনারি গার্ডের সরাসরি যোগাযোগ রয়েছে। এদের একজনের নাম হলো গোলাম রেজা গাশেমি। তিনি রেভলিউশনারি গার্ডের সাবেক কমান্ডার এবং একজন পাইলট। গত বছর তার একটি 747 বিমানকে অবতরণ করে আটক করেছিল আর্জেন্টিনা সরকার। অভিযোগ করা হয়েছিল ওই বিমানে তিনি অস্ত্র পাচার করেছিলেন। বিশ্লেষকরা বলেছেন, মিয়ানমারের জান্তা সরকার ক্ষমতা গ্রহণ করার পর থেকে ইরানের সাথে গোপনে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে। বর্তমানে মধ্যপ্রাচ্য দেশগুলোর সম্পর্ক বাড়ানোর প্রেক্ষাপটে মিয়ানমার জান্তার পররাষ্ট্রমন্ত্রী থান সোয়ে তেহরানে 19তম এশিয়া কোঅপারেশন ডায়ালগের মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিয়েছেন। সেখানে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আলী বাগেরি কানির সঙ্গে আলাদা বৈঠকে দ্বিপাক্ষীয় সম্পর্ক বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছেন। এই বৈঠকের পর মিয়ানমার জান্তাকে অস্ত্র সরবরাহ করতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। সিরিয়া ও ইয়েমেনের গৃহযুদ্ধ, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন সহ বিভিন্ন সংকটময় অঞ্চলে অস্ত্র বিক্রির অভিযোগে অভিযুক্ত রয়েছে ইরান। ধারণা করা হয় 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে ইরান মিয়ানমারের সামরিক জান্তাকে অস্ত্র সরবরাহ করে আসছে। এশিয়া টাইমস জানিয়েছে 2022 সালের জানুয়ারিতে একটি প্রতিনিধি দল মিয়ানমার সফর করেছিলেন। সম্ভবত ওই সফরেই অস্ত্র চুক্তির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছিল তাদের। তেহরান থেকে বিমানের আগমন মিয়ানমার ও তেহরানের মধ্যকার গোপন সামরিক সহযোগিতা নিয়ে গুঞ্জন বাড়িয়েছে। এই অভিযোগ যদি নিশ্চিত হয় তাহলে পর্যবেক্ষকদের মতে এটি মিয়ানমারের পরিস্থিতি আরও জটিল করে তুলবে এবং আঞ্চলিক স্থিতিশীলতায় বিঘ্ন ঘটবে। তবে এখন জান্তা ও তেহরান প্রকাশ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চাইছেন। পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞার মুখে রাশিয়া, চীন, ভারত, বেলারুশ ও ইরানের সাথে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে মিয়ানমার জান্তা। তারা উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে চায়। সোমবার মন্ত্রী পর্যায়ের বৈঠকে থান সোয়ে মিয়ানমারের শান্তি, উন্নয়ন ও গণতন্ত্র নিশ্চিত করার জন্য জান্তার প্রচেষ্টার ব্যাখ্যা দেন বলে জানিয়েছেন দেশটির সরকারি গণমাধ্যম। তিনি বর্তমান এডিসি চেয়ার ইরানকে তাদের নেতৃত্বের জন্য প্রশংসা করেছেন এবং থাইল্যান্ডের আসন্ন চেয়ার পদ গ্রহণকে স্বাগত জানিয়েছেন। তিনি গত মাসে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানি রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। বন্ধুরা, ইরান যদি সত্যি মিয়ানমারকে উন্নত প্রযুক্তির গাইডেড মিসাইল এবং রকেট ইঞ্জিন দিয়ে থাকে তাহলে এটা বাংলাদেশের জন্য অনেক চিন্তার বিষয়।